বাসায় খুব সহজে কিভাবে হালিম রান্না করবা আর এত মজাদার, চলো সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি একটা মুদির দোকান থেকে হালিম মিক্স নিয়ে এসেছি। প্যাকেট খুলে এর ভিতরে 2টা প্যাকেট পাবা। বড় প্যাকেটটা কেটে হালিম মিক্সগুলো গামলায় ঢেলে নিয়েছি। এটা ছোট প্যাকেট মশলা, ওইটাতে গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এদিকে আমি কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব। পানি দিয়ে দিব যেন পেঁয়াজ বেরেস্তা আর পুড়ে না যায়। এ পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ আর যে মশলাটা প্যাকেটটা ছিল আলাদা, সেই প্যাকেট থেকে অর্ধেক মশলা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে আমি গরুর ছাট ব্যবহার করেছি, যার জন্য আলাদা করে রেখেই দিয়েছিলাম হালিম বানানোর জন্য। এখানে আমি কোনো গুঁড়া মশলা ইউজ করিনি, যেহেতু প্যাকেটের যে গুঁড়া মশলা ছিল সেখানে সব কিছু দেওয়াই আছে। কিছুক্ষণ ঢেকে রান্না করব, ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি যে হালিম মিক্সগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। আর যে বাকি মশলাটুকু ছিল সেই মশলাটুকু এ পর্যায়ে দিয়ে দিব। মশলা ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব যেন হালিমটা কিছুটা সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ এটা নামিয়ে নেওয়ার পরে আরও ঘন হয়ে আসবে। আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। বাটিতে নিয়ে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, একটু লেবু কেটে দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।